সবাই বসো। নামে এসছে, নামের মাহাত্মাকে শ্রবণ করুন, তারপরে আপনার এর প্রতি ভয় বা ভক্তি তৈরি হবে, তাই না? ভগবান নিমাইয়ের এটা পাঠশালা। যখন মাত্র 6 বছর বয়স ছিল আমাদের চৈতন্যদেবের, 6 বছর যখন বয়স ছিল তখন তিনি এখানে পড়তে এসেছিলেন। পড়তে এসে কি দেখলেন? গুরু গঙ্গাদাস পণ্ডিত বসে বসে বেদের শ্লোক বলে দিচ্ছেন। বেদের অপর নাম ছিল শ্রুতি, শুনে শুনে শিক্ষা। নিমাই বাদে কোনো ছাত্রই বেদের শিক্ষা নিতে পারছেন না। রোজ বেত্রাঘাত সইতেন, কান ধরে রোদ্দুরে দাঁড়া করে দিতেন, অমানবিক কষ্ট। আপনার সন্তানকে, আপনার ছাত্রকে আপনি শাসন করতেই পারেন, কিন্তু কষ্ট কার হবে বলুন তো? ভগবান। কারণ সবারই মালিক, সবারই পিতা, সবারই মাতা তো ভগবান। তুমি মাতা, তুমি পিতা, কি ভগবান? ভগবানের মনে কষ্ট হচ্ছিল। নিমাই তখন কি করলেন? রেগে গেলেন, মনে মনে রাগ হলো, ক্রোধ হলো। এটা হচ্ছে সারদা পীঠ। সারদা পাশেই বসে আছে। সারদাকে বকতে লাগলেন, সারদা, সরস্বতী, তুমি চুপচাপ বসে আছো, তুমি বিদ্যার মন্ত্রী, এডুকেশন মিনিস্টার, তুমি বেদের পরিবর্তন করছো না? বলছে, প্রভু আপনার জন্য তো আমি অপেক্ষা করছি, 3 যুগ থেকে বসে আছি যে আমার গৌরাঙ্গ কবে অবতারিত হবে, আমি তার সাথে হাতে হাত মিলিয়ে এই বেদের পরিবর্তন করা। নিমাই হেসে ফেললেন, বললেন, বাহ, খুব চালাকি করে ফেললেন, যাতে রাগ কমে যায়। খুব ভালো বুদ্ধি মানে কথা বলে ফেললেন। ঠিক আছে, চলে আসো, তাই হোক। তোমার খাগের কাঠিটা দাও। খাগের কাঠি কোনটা বলুন তো? 2 হাতের মধ্যে থাকে। সরস্বতী মাতার পুজোতে ওইটা হচ্ছে মেন উপচার। মেন উপাচার, ওটা না হলে কিন্তু পুজো হবে না। এতে গন্ধ লেখন নেই না। আমিও পাশে এক মাসে বাড়ি পুজো করতে গিয়েছিলাম সরস্বতী, কুয়াশার দিন, খুব কুয়াশা ছিল, ভিজে গেছে, পুরো উত্তরে ভিজে গেছে জাহান্নগরে। যাই হোক, ভগবান নিমাই বলে, তোমার সেই খাগের পেনটা ফটাফট দাও আমাকে। মাটির উপরে বর্ণ বানালেন, অবাক। এইবার বলি, বেদ বলে কাকে বলে? বেদের 4টে অংশ, ঋক, সাম, যজু, অথর্ব। বেল দেখেছেন? বেল কি করে খাওয়া হয়? ভেঙে, মাটিতে আছাড় মারা, ইটে বা শক্ত জায়গা আছাড় মেরে বেলকে আমরা ভেঙে কি করি? বেলের শ্বাস বার করি। শ্বাসের মধ্যে আবার 2টো জিনিস থাকে, জালক আর বীজ। জাল থাকে না, সেই জালক। দেখুন, বেলেরও 4টে অংশ হলো, আগে শক্ত খোসা, তারপরে শ্বাস, তারপরে জালক, তারপরে বীজ। বেদেরও 4টে অংশ। ভগবান নিমাই বেলের সাথে বেদকে মিলালেন, 4টে বেদকে ধরে আছাড় মারলেন। বেদ ভেঙে গেল, টুকরো হয়ে গেল। বেদের থেকে তিনি কি বার করলেন? বেদের সার বস্তু, যেমন গীতার সার। বেদের সার বার করে 2টো ভাগ করলেন, রিডিং আর রাইটিং। এবার রিডিং রাইটিং কি করে হবে? ওই জন্য তিনি সরস্বতী মাতার থেকে খাগের কাঠি নিয়ে বর্ণ থেকে কমপ্লিট হয়ে গেল বিদ্যা, পুস্তক চেপে গেল। বর্ণ থেকে শব্দ, শব্দ থেকে বাক্য, বাক্য থেকে পদ্য তৈরি হলো, তাই না? আর ঘরে ঘরে বিদ্যার প্রভাব পড়ে গেল, ঘরে ঘরে বিদ্যা। আর নিমাই সেই কাঠিটাই এই ভূমিতে পড়েছিলেন, দেখানোর জন্য যে মানবের অসাধ্য কার্য নয়। গঙ্গাদাস পণ্ডিত মানব, পূর্বজন্মে ছিলেন সন্দীপনী মুনি, তারপরে কৃষ্ণমেননকে পড়ালেন, উনিতে গঙ্গাদাস রূপে জন্ম নিলেন। আমার নাম এখন তপন, আমার মৃত্যু হলে পরের নাম হয়ে যাবে স্বপন, রতন, জায়গাটার নাম সবকিছু পাল্টে যাবে, মাতা পিতা পাল্টে যাবে। ঠিক তাই গঙ্গাদাসেরও তাই অবস্থান হল। কিন্তু মৃত্যু লগ্নে তিনি যাচন করেছিলেন ব্রহ্মার চরণে, যে পিতামহ ব্রহ্মা আমায় কৃপা করবে যেন পরজন্মে আমি ভগবানকেই করাতে পারি, কারণ ভগবানকে করিয়ে আমি খুব আনন্দ পেয়েছি। কি বর্ণ, কৃষ্ণ কি রূপ, যত সুন্দর তার রূপের মাধুর্য সংগ্রহ করেছি, তত মন দিয়ে তাকে করিয়েছি। ঠিক তাই নিমাইকে তিনি করালেন, শতকোটি চন্দ্র যেন বদন জ্বালা নিমাই। আর সেই রূপ দেখে তিনি মোহিত হয়ে পড়লেন। সেই ব্রহ্মাকে আবার স্মরণ করছেন, হে পিতামহ ব্রহ্মা, এই বালকটাকে আমায় ধরিয়ে দাও। এখানে গঙ্গা নদী ছিল, কালভারটা গঙ্গা নদী ছিল। নদীর একুল ভাঙে ওকুল পড়ে, এই ভাঙতে ভাঙতে নদী কোথায় চলে গেছে। আর এটা সেই গভীরতাটা তার ঘরেনি, চাঁদের বিলে রূপান্তরিত হয়ে গেছে। চাঁদ সদাগর এখানেই বাণিজ্য করতে আসতেন, চাঁদ সদাগরের বিল। আর এখানেই তার নৌকো ভাড়া ডুবেছে, মনসার সাথে বিদ্রোহ করেছে। তাহলে সেই চাঁদের বিল যখন গঙ্গা নদী ছিল, তখন ভগবান নিমাই কি করছিলেন? সেই গঙ্গা নদী ক্রস করে পড়তে আসতেন নৌকো চেপে।
একদিন নৌকো পাননি, মাঝি অসুস্থ, মাঝির নাম রাম, তিনি জঙ্গলের আড়ালে কতরাচ্ছেন, কালা জ্বর হয়ে গেছে, কালা জ্বরে মানুষ বাঁচে না। নিমাই যখন খুঁজে খুঁজে তাকে বের করলেন, নৌকো বাঁধা আছে, মাঝি নেই, মাঝি কোথায় গেল, জঙ্গলের আড়ালে কতরাচ্ছেন, বদল লাল হয়ে গেছে জ্বরের মহিমা, জ্বরের তাড়নায়। ভগবান নিমাই যখন কাছে পৌঁছালেন, ইশারা করছেন, কথা বলতে পারছেন না, শ্রীরাম, শ্রীরাম মানে জয় শ্রীরাম না, রাম ছিল নাম, বলছেন আপনাকে আমি তোমাকে আমি পার করাতে পারলাম না, আজ আমায় মাফ করো। ও বুঝতে পেরেছে ভগবান, কেন নৌকা যখন বসতেন না, নৌকার হালকা হয়ে যেত, খালি নৌকা চালাতে যে কষ্ট হতো, নিমাই বসার পরে কোনো কষ্ট হতো, এই হালটা ধরে থাকতো, ব্যবহার করে পারে গিয়ে অনুভব করে ফেলেছে। তো বললেন, রাম তুমি এত বোকা কেন, এত বোকা তো আমি জগতে দেখিনি, নিজে বেঁচে বাপের নাম, তুমি অসুস্থ, তুমি আমার সেবা কি করে করো, নিজে সুস্থ থাকো। এখন পিতা অসুস্থ, পিতার সেবা করতে গেলে নিজে না খেয়ে হাওয়া করে কাঁদছি, নিজেও তো কমজোরে বাবার কাছে পড়ে যাবে, নিজেকে শক্ত থাকতে হবে, তাই না? ওজন ঠিক মতো করতে হবে, মনকে শক্ত করতে হবে, জন্মিলে মরিতে হবে, অমরকে করতে হবে, আমারও মৃত্যু হবে, তো পিতা আগে যাবে আমি পরে যাবো, এইটা দুর্ভাগ্য হলে আগে যায়, পিতা দুর্ভাগ্য। সেই জন্য ভগবান নিমাই তখন তাকে আশীর্বাদ দিলেন যে রাম তুমি চিন্তা করবে না, আমি কৃষ্ণের কাছে কামনা করছি তুমি এক্ষুনি সুস্থ হবে। নিমাই ছুলেই সুস্থ হয়ে যেতে, কারণ গোবিন্দের গো রাধিকা, রাধিকা আর গোবিন্দ দুই শক্তি নিমাইয়ের মধ্যে আছে, তাহলে সেই জন্যই তিনি স্পর্শ করলেই, কিন্তু স্পর্শ করলে না ধরা পড়ে যাবে, কিন্তু ধরানোর মালিক তো সেই ব্রহ্মা। যখন তিনি নিমাইকে শুভেচ্ছা দিয়ে গঙ্গার কিনারে এলেন, বলের উত্তরীয় পেতে পার হচ্ছেন, গঙ্গাদাস পণ্ডিত সেই দৃশ্য দেখে ফেললেন, হাত চেপে ধরলেন নিমাই, বললেন নিমাই তুমি অবধূত, তুমি আমায় মিথ্যা বলেছ, তোমাকে কতবার আমি বেত্রাঘাত করেছি, শাসন করেছি। বলছি গুরুদেব আমি কি ইচ্ছা করে আপনার শাসন সয়েছি, ইচ্ছা করে বেত্রাঘাত সয়েছি, কেন? আমার বন্ধুদের মনোবল বাড়ানোর জন্য। সবসময় আমি পড়া ঠিক বলবো, ওরা মার খাবে, আমার তো কষ্ট হতো, আর আপনার তো গুরু দায়িত্ব, আপনাকে মারতেই হবে, শাসন করতেই হবে, আপনারও কোনো অপরাধ নেই, ওই জন্য আপনি মনে কোনো কষ্ট হবে না। বলছে না না, তুমি যেমন আমায় মিথ্যা করে পাপ করে পুড়িয়েছ, গুরুকে মিথ্যা বলা তো পাপ, আর সাজা তোমায় নিতেই হবে, ওই জন্য তুমি এমন একটা আমাকে পুরস্কারে পুরস্কৃত করো যেটা সারা কলিযুগ জীবিত থাকে, যেটার কেউ নকল না করতে পারে, আর যেটা সকলকে বিদ্যা দান করতে পারে, আর যার বংশ সারা কলিযুগ এখানে থেকে যায়, সেই জন্য তুমি আমাকে এই পুরস্কার, যার কোনো মেনটেনেন্স না লাগে। ভগবান নিমাই মাথা চুলকাচ্ছেন, ভক্ত এমন সংকটে বেড়ে একে গুরু তো আবার ভক্ত, মানব। তো তখন তিনি কি করলেন, গুরুজির আদেশকে মাথায় ধারণ করে নিলেন, বলেন গুরুজি আপনার আদেশ আমার শিরোধার্য, বলে গৃহে ফিরে গেলেন। বলে 7 দিন পরে এসে আপনার পুরস্কার আমি ভাবতে হবে, কি দিলে সারা কলিযুগ বেঁচে থাকে, কি দিলে সেটা কেউ নকল না করতে পারে, কি দিলে সেটাতে মেনটেনেন্স না লাগে, কি দিলে সে বিদ্যা দান করতে পারে। তখন এই সরস্বতীর খাগের কাঠিটা, যেটা দিয়ে তিনি নিমাই বর্ণ বানালেন, সেইটাই মাটিতে পুঁতে দিলেন, ও তার সাথে সাথে তিনি বলে দিলেন সেই কাঠিটাকে, বললেন তুমি এক্ষুনি বৃক্ষে রূপান্তরিত, বৃক্ষ হয়ে গেলেন। এবার কী করে হলো? ছিল খাগের কাঠি, হয়ে গেল কলম বৃক্ষ, এটা কি করে অসম্ভব? বলছে যখন পরশমণির স্পর্শ লোহা পায়, লোহা স্বর্ণে পরিণত হয় না? তাহলে গোবিন্দ তো পরশমণি, তার স্পর্শ যখন খাগের কাঠি পেলেন, সরস্বতী মাতা খাগের কাঠি যখন পেলেন, তখন সেটা কলম বৃক্ষে রূপান্তরিত। এইবার বলেন তোমার দায়িত্ব বুঝে নাও, তুমি ফুল দেবে ফল দেবে না, ফুল কখন দেবে? গৌর পূর্ণিমা লাগবে। ফুল কেমন হবে? নাক ছবির মতো ফুল, গোবিন্দের গৌর আধিকাররা গোরা, ওই জন্য নাক ছবির মতো ফুল, এটা সারা বিশ্বে কোথাও দেখা যাবে না, শুধু এই স্থানে, এই বৃক্ষ থেকে। আর কি বললেন? তুমি সকলকে বিদ্যা দান করবে। আর কি বললেন? তুমি মৃত্যুর পূর্বে দুটো দুটো বৃক্ষ উৎপন্ন করবে। ইউ গিভস ইউর নিউ জেনারেশন টু নিতাই অ্যান্ড গৌরাঙ্গ। ছোট জনা আছেন গৌর, বড় জনা নিতাই। কৃষ্ণ বলরাম ছিলেন তো। প্রতিটা গাছে ফুল, ছোটতেও ফুল, বড়তেও ফুল, জোড়া জোড়া 6 জায়গায় জোড়া হয়েছে, 2 জায়গায় সিঙ্গেল। আর যিনি সবচেয়ে প্রাচীন, তিনি এখন জরাজীর্ণ ক্যান্সার রোগে গ্রস্ত হয়ে গেছেন, ভিতর থেকে সব শ্বাস শুকিয়ে যাচ্ছে। ওই জন্য উনি মৃত্যু লগ্নে সেই নিমায়ের আদেশ, একটা বৃক্ষ নিমায়ের আদেশ পালন করছেন।
কিন্তু আজকাল দিনে ছেলেরা অনেক সময় মাতা পিতার আদেশকে পালন করে। দেখুন ভগবানকে কে না মানেন, একটা বৃক্ষ আর এটা হচ্ছে ঋতুদ্বীপ। ব্রহ্মা চিন্তায় পড়ে গেলেন এদিকে, প্রথমে নিমাই চিন্তায় পড়ে গেলেন পুরস্কার দিতে গিয়ে, আর পুরস্কার যখন তৈরি হলো ব্রহ্মা চিন্তায় পড়ে গেলেন, গালে হাত দিয়ে বসে আছেন। এই নিমাই তো অবোধ বালকের মতন পুরস্কার দিয়ে চলে গেলেন। এবার সারা কলিযুগ বাঁচাতে হবে। নগরদ্বীপ তো বন্যা প্লাবিত এরিয়া, প্রতি বছর বন্যা হতো কি না হতো আগে? 72 কিরম ভয়াবহ বন্যা হয়েছিল। ব্রহ্মা তখন ঋতুদের ডাকলেন, 6টা ঋতু হাত জোর করে চলেন, বলুন পিতামহ কি আদেশ? বলছেন তোমাদের গুরু দায়িত্ব পালন করতে হবে, নাহলে ভগবানের কথা মিথ্যা হয়ে যাবে। এখানে প্রতি বছর বন্যা হয়, তাহলে বন্যা হলে গাছের গোড়ায় কি হয়? জল জমে মরে যায় না, শিকড় পচে যায়। তাহলে তোমাদের এই বৃক্ষকে রক্ষা করতে হবে, বন্যার জল আটকাতে। বললে ব্রহ্মাজি পিতামহ আমাদের মাফ করুন, মা গঙ্গার সাথে আমরা সংঘর্ষ করতে পারবো, যেটা আমাদের ক্ষমতা আছে ঝড় ঝঞ্ঝা আমরা রক্ষা করতে পারবো। গঙ্গা আলাদা দিন, তার সাথে আমরা লড়াই করতে পারবো না। তো সেই জন্য আপনি তথাস্থ বলে উঁচু করে দিন। ব্রহ্মা তথাস্থ বলে যাকে উঁচু করে দিন, আর সবচেয়ে উঁচু দিন, সবচেয়ে শ্রেষ্ঠ দিন। আর সারদা পীঠ, সরস্বতী মাতা সুখসান বসে আছেন বলে সত্যতীতা দাপরে এখানে দেবতারা পরিক্রমা নিয়ে আসতেন, আর সরস্বতী মাতা মানে সারদা দেবী এক রূপ থেকে শতরূপ ধারণ করে তাদের সেবা করতেন। ওই জন্য এটার নাম হলো সারদা পীঠ। বিদ্যানগরী নাম ছিল সত্যতীতা দাপরে, কারণ দেবতারা এখানে বিদ্যার চর্চা করতেন। কালচার অফ অল এডুকেশন অফ অল গডস, কলিতে বিদ্যানগর, কেবলমাত্র নিমাই বিদ্যা লাভ করলেন। তাহলে সেই কি হয়েছিল, যখন এর আগে কি লাইনটা বলতে গেলে থেকে চলে এলো, তাহলে সেই কলম বৃক্ষ যখন মা সরস্বতী, হ্যাঁ মা সরস্বতী হাজার হ্যাঁ শতরূপ ধারণ করে এখানে ব্রহ্মা বিষ্ণুদের সেবা করতেন, পরিক্রমা। আর পিতামহ ব্রহ্মা সেই জন্য এই স্থানটার নাম দিয়েছিলেন সারদা পীঠ। আর ভগবান নিমাই যখন সেই কলম বৃক্ষ কমপ্লিট করে ফেললেন, তখন এটা ঋতুদ্বীপ নাম হয়ে গেল। ঋতুরা পাহারা দিচ্ছেন সদৈব, আর ঋতুদের স্যালারিকে দিচ্ছে পিতামহ ব্রহ্মা। ফোন পে করে প্রতি মাসে তাদের মাইনা পাঠিয়ে দিচ্ছে, আমরা পাহারা দিচ্ছি। তাহলে ঋতুরা এখানে বিরাজমান। এছাড়া পাতাঞ্জলি তন্ত্র, শঙ্খবিদ্যা, আয়ুর্বিদ্যা, জ্যোতির্বিদ্যা, যত কিছু শিক্ষা বিদ্যা সমস্ত এখান থেকে উৎপন্ন। ধন্বন্তরী আয়ুর্বিদ্যা এখান থেকে শিক্ষা নিলেন। বিশ্বামিত্র ঋষি টেকিং অ্যারো এডুকেশন ফ্রম দিস ধাম অ্যান্ড টিচিং শ্রী রামচন্দ্রজি, রামচন্দ্রকে শেখালেন ধনুষ বিদ্যা, এখান থেকে শিখলেন। তারপরে কি হলো, বাল্মীকি মুনি রামায়ণের প্রথম অধ্যায় এখানে থেকে লিখলেন, এইখানে বসে প্রথম অধ্যায়। তাহলে এইভাবেই ধামের সার্বভৌম ভট্টাচার্য প্রথম এখানে টোল করেছিলেন। তিনি ছিলেন দেবতার গুরু বৃহস্পতি। তিনি অহংকার করলেন, হি ইজ নট বিলিভ দ্যাট নিমাই ইজ গড। নিমাই যখন অন্তর্দ্বীপে জন্ম নিলেন, তাকে ভগবান মানতে রাজি নয়। তিনি মায়াবাদী হয়ে গেলেন, নাস্তিক টাইপের হয়ে গেলেন, বিদ্যার অহংকার করলেন। ভগবান তাকে নিমাই এখান থেকে সরিয়ে দিলেন, যাও পুরীতে চলে যাও। পুরী চলে গেলেন। সেই ফাঁকে গঙ্গাদাসকে নিয়ে এলেন নিমাই, তার আরাধ্য গুরু। আর সেইখান থেকে শিক্ষা লাভ করে তিনি অন্তিমে পুরীতে গিয়ে ভগবান নিমাই অ্যাট ফার্স্ট ডিভিটেড হিম all types of education, সর্ববিদ্যায় সার্বভৌমকে পরাজিত করলেন। এন টাইম হি সিং হিম সর্বভুজ মূর্তি, 6 আর্ম মানে সর্বভুজ মূর্তি দর্শন করিয়ে সার্বভৌমকে চেতনা জাগালেন যে আমি ভগবান, তুমি বিশ্বাস করছো। কেঁদে কেঁদে হাওয়া করে কেঁদে কেঁদে তার চরণ ধুয়ে ফেললেন। বললেন সার্বভৌম তুমি কাঁদছো কেন? তুমি তো সবচেয়ে ভাগ্যবান, তোমাকে সর্বভুজ মূর্তি দর্শন করাল, তোমার পরীক্ষা নিলাম আমি। বলছে প্রভু কেন আমাকেই কেন পরীক্ষা নিলেন? বলছে তুমি দেবতার গুরু বৃহস্পতি, তোমাকে সারা বিশ্বের লোক জানে। তুমি অহংকার করলে তোমার অহংকার চূর্ণ করা মানে বিশ্বের কেউ আর ভুল করবে। ওই জন্য তোমাকে আমি নির্বাচন, তার জন্য তুমি আফসোস করো না। তোমাকে সর্বজ মূর্তি দিয়ে দেখালাম, এখন তুমি যাও বিদ্যানগরীতে গিয়ে আমাদের মূর্তি বানাও নিতাই আর গৌরের, আর তাদের সেবা করো, প্রাণ প্রতিষ্ঠা করো। বলছি নিতাই কেন? আমি তো গৌর প্রেমী, গৌর পাগল, গৌর প্রেমী পাগল। বলছি না নিতাই ভজিলে গৌর মিলিবে তবে তুমি ব্রজে। নিতাইকে ছাড়া আমার কৃপা কেউ পাবে না। নিতাই হবে আমার পিয়ন। নিতাই অর্ডার করলে তারপরে আমি ভক্তকে কৃপা করব। সেই জন্য নিতাই নৃত্য করছেন, গৌর ধ্যান করছেন। ভূমিতে 2টো নিম গাছ আছে, একটা গৌরাঙ্গ, একটা নিত্যানন্দ। নিত্যানন্দ রূপী নিম্ব বৃক্ষ। প্রেমানন্দে বাহু তুলে নাচ করছেন, লম্বা গলা, মুখমণ্ডল, কেশ, ছোট ছোট আঙুল, ছোট ডালগুলো আঙুল, আঙুলের কাজকে ধরে রাখা, পাতা ধরে, পাতাগুলো হচ্ছে কেশ।
মুখমণ্ডল, গলা, এই সমস্ত একদম অবিকল বুঝে যাবে নিত্যানন্দ রূপী